বিধান সহিত শ্রী কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণহিত শ্রী বিশাখা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তাপ পিতা দি পিতা পণ্যে প্রিয়ন্তে স্বর্গ দেবতা জননী জন্ম হইতে স্বর্গ দেবী হচ্ছে নমস্ত শ্রী মাতা আমার মাতা চরণে নমস্ত শ্রী নাম নাম ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রী গদাধর শিবাসাদি জয় জয় গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হরে গৌর হরি বলে নিতাই গৌর হরি বল একবার হরি হরি বলে নিতাই গৌর হরি নিতাই গৌর হরি গৌর হরি হরি হরে কৃষ্ণ হরি বল জয় রাধে সমগত কীর্তনা শুনে আমার প্রাণ গুণে প্রাণ প্রিয় ভক্ত শ্রোতাবৃন্দ শ্রদ্ধেয় পূজনীয় আমার বাবা ঠাকুরিরা ও ভক্তিমতী মায়েরা আমার সর্বপ্রথম আপনাদের শ্রীপাদ পদে রইল এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনীয় জ্ঞানহীন বিদ্যাহীন বুদ্ধিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন কীর্তনীয় কুমারী শিবরায় এবং আমার এই ক্ষুদ্রাদি ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বপ্রথম রইল সকল ভক্তচরণে ভক্তিপূর্ণ অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দ
শ্রীনব বৃন্দাবন সেবা সঙ্গম, যে মধুর শ্রীনব বৃন্দাবনে আজ আপনারা আমরা সকলে সমবেত হয়েছি গৌর গোবিন্দে রাধা গোবিন্দে অপ্রাকৃত গুণকীর্তি গাথা লীলা মাধুরী আস্বাদন শ্রবণ করবার জন্য। তো জানি না সেই ভগবানের লীলা মাধুরী পরিবেশন করে আপনাদেরকে কতটুকু আমি চিত্তারঞ্জন দান করাতে পারব। কেননা বাবু শাস্ত্রে কলম দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যারা নাহি পায়ন্ত, যে লীলার কোনো আদি নেই, যে লীলার কোনো অন্ত নেই বাবা। ব্রহ্মা বিষ্ণু শিব যে লীলার আদি অন্ত পায়নি, আর আমরা তো এই জাগতিক জগতের মর্তধামী সাধারণ জীব। তার মাঝে আমি এমন একজন অধমা আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, জানি না কি করে গৌর গোবিন্দ লীলা মাধুরী পরিবেশন করে আপনাদেরকে চিত্তারঞ্জন দান করাবো। সেই সামর্থ্য সেই দক্ষতা আমার নেই বাবা, তথাপিও দাঁড়িয়েছি। অসাধ্য বস্তু সাধ্য হয় যদি কোনো সদ্গুরু কিংবা পরম সাধুগুরু বৈষ্ণব অবশ্যদের কৃপা হয়ে যায়। কেননা ভক্তের কৃপা হলে আমার ভগবানের কৃপা হতে বেশি সময় লাগে না বাবা। আপনার পরম ভক্ত নিজের সন্তান মনে করে আমার সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাদের কিঞ্চিত কিঞ্চিত চরণ ধরে এই অধমার মস্তকে আশীর্বাদ করবে, যেন আমি দুটো হলেও গৌর গোবিন্দের লীলা কথা আপনাদের সম্মুখে বর্ণনা করিতে পারি, যেন কেউ চরণ ছাড়া করবেন না। আস্বাদন করব মধ্যাহ্নকালের লীলা, প্রেমময়ী শ্রীমতী রাধারানীর শ্রী শ্রী সূর্য পূজা লীলা। শুধু সূর্য পূজা নয়, সূরজ পূজা, ভানু পূজার ছলেই কানু পূজা। রাধারানী এই সূর্য পূজা করেছিলেন কোন সময় মা? ঠিক মধ্যাহ্ন সময়। লীলাটা হলে মধ্যাহ্নকালে। দেখুন, অন্য সময় না করে মধ্যাহ্ন সময় করলেন কেন? একদিন রাধারানী বললেন, হে জি, এই কীর্তনগুলো শুধু ধর্ম অনুষ্ঠানের জন্য নয়, এই কীর্তনগুলো শুধু মনোরঞ্জনের জন্য নয়, এই কীর্তনগুলো শুধু আমাদের চিত্তারঞ্জনের জন্য নয়, এই কীর্তনগুলি হচ্ছে আমাদের ভজন পথে চলার বিশেষ একটি উপদেশ। যত মাজবে তত চকচক করবে। আমরা জানি কিন্তু করি কত জন্ম। যেমন আপনারা আমরা প্রত্যেকটি জগতের প্রতিটা জীব আমরা জানি কৃষ্ণ নাম ছাড়া আমাদের কোনো গতি নেই, জানি না বাবু? সকলেই জানি, কিন্তু আমরা করি কত জানি বটে, কিন্তু করছি না। কিন্তু যত করবেন, যত মাজবেন তত চকচক করবে। অর্থাৎ যত করবেন, আমরা হলাম অভ্যাসের দাস। বলার অভ্যাস করা। যখন অভ্যাস হবে, তুমি যদি হরিনামকে ছাড়তে চাও, দেখবে হরিনাম কোনোদিন তোমাকে ছাড়বে। কেননা শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসে, যুবকালে ভজে কৃষ্ণ শিব নাম সেটা জানানি, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জলের তরসে। গৌর গোবিন্দ ভজন সাধনের উপযুক্ত সময় ফুটন্ত যৌবনকাল। কিন্তু বাবা, আপনার আমার এই দেহে, এই জীবনে যৌবন আসার আগে দেহ থেকে প্রাণ পাখিটা তো উড়ে চলে যেতে পারে। তাহলে ভজন সাধন করবো, জীবনে যখন যৌবন আসবে, যৌবনের অপেক্ষায় থাকলে হবে? তার আগেও তো আমরা চলে যেতে পারি, কোনো গ্যারান্টি আছে নেই। তাই বসে না থেকে ওই যে শিশুকালটা, শৈশবকালটা হেলাই হেলাই খেলাই খেলায় আমরা কাটিয়ে দিলাম, সেই সময়টা নষ্ট না করে যদি পারো শিশুকালে সেই পথে যাও। শিশুকালেই যদি তুমি যেতে পারো, শিশুকালে মনটা থাকে সরল, সরল মনে কেউ যদি গৌর গোবিন্দ ভজন সাধনে করে, যে যত সকাল সকাল করবে তার তত সকাল সকাল কৃষ্ণ কৃপা লাভ হয়ে যাবে। তো চলুন আমরা আস্বাদন করবো এই কীর্তনটা। সূর্য পূজাটা শুধু পূজা হবে, আনন্দ হবে, নাচ গান হবে তা কিন্তু নয়। কীর্তন আস্বাদন করতে হলে আগে কীর্তনের রসটা আগে আস্বাদন করতে হবে। কীর্তনটা হলো ভক্তির জিনিস, প্রেমের জিনিস, এটা কোনো নাচ গান নয়। আমরা কীর্তনীরা যা সমস্ত করি, যেগুলো ভগবান হয়তো করেনি, কিন্তু ডিজিটাল যুগ, কলির যুগ, তো ভক্তির মনোবাসনা পূর্ণার্থে অডিয়েন্সকে আনন্দ দেওয়ার জন্য আমরা যা পাচ্ছি করে যাচ্ছি। কিন্তু আগে কীর্তনটা বজায় রাখো। কীর্তন মানে কি? কীর্তন কি রতন, কীর্তন কি বস্তু? কীর্তন কোনো গান বাজনা নয়, নাচ গান নয়। কীর্তনটা হলো ভাবের জিনিস, কীর্তনটা হলো প্রেমের জিনিস, এটা হলো ভক্তির জিনিস। প্রেম ভক্তি ভাবটুকি তুমি আগে বজায় রাখো। কৃষ্ণ বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখী করো। যতক্ষণ পর্যন্ত জীবের নয়নে কৃষ্ণ বলে নয়ন বাণী পরিষ্কার হয়নি,
ততক্ষণ পর্যন্ত সেই কাজটি আগে করে যাও, তারপর করবে। রাধা নাম করবে না কেন, নাচ গান করবে না কেন, সবই হবে। ভগবানের নামের প্রেমে নাচ গান করা এটা কিন্তু সবার ভাগ্যে হয় না, হয় না। সবটাই করবে, কিন্তু এমনটা কিছু করো না যে কীর্তনটার বাহিরে চলে গেল। তো চলুন আমরা আস্বাদন করবো। প্রথমেই তদুসিত গৌর চন্দ্রিকা লীলা, তারপরে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা আস্বাদন করবো। সূর্যদেবের পূজা করলে কি হয় মা? সূর্য পূজা করলে স্বামীর মঙ্গল হয়, সংসারের মঙ্গল হয়। মায়েরা কি মঙ্গল কামনার্থে এসেছে? সংসার সুখের হয় কার গুণে? কার গুণে মা? রমণীর গুণে। রমণী হতে পেরেছেন তো? নারী হবেন না, স্ত্রী হবেন না, হতে যদি হয় রমণী হবেন, সহধর্মিণী হবেন। সহধর্মিণীটা কাকে বলে? যে স্ত্রী তার স্বামীকে অধর্মের পথ থেকে ধর্মের পথে নিয়ে আসে। হতে যদি হয় স্ত্রী হবেন না, হতে যদি হয় সহধর্মিণী হবেন, তবে কি হবে? সংসার সুখের হবে। তো চলো লীলার মধ্য দিয়ে যতটুকু পারি, আপনার কৃপা করে যতটুকু বলাবেন বাবা, হয়তো ঠিক ততটুকুই বলতে পারবো। চলুন আগে আমরা লীলাটা স্মরণ। ভগবান যাদের হাত দিয়েছে তারা হাতগুলো তুলবেন, আর যাদের হাত দেয়নি তোলার দরকার নেই, নাকি? রাধে দেখবো গোবিন্দ কাদের কাদের হাত দিয়েছে, যাদের হাত দিয়েছে তারা একটু তুলবেন। বেশ, হাতগুলো কি ছোট ছোট দিয়েছে মায়েদের? একবারে ডাউন দেখা যাচ্ছে। একবার উঁচু করে আত্মসমর্পণ করতে হবে। এটা ভাব হলো আমিত্ব ভাব, আমিত্ব ভাব নিল। আত্মসমর্পণ করে উঁচু করে হাত তুলো সকলে, প্রেমছে তালে তালে করতালি দিয়ে গাইবেন রাধে।
বংশে বাজে 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 দেখো এই তো বৃন্দাবন বলি রাধা কুণ্ড শ্যামী কুণ্ড কুণ্ড হরিব হরিব ওই গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে বাজে দেখো এই তো বৃন্দাবন রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে বৃন্দাবনে রাধে রাধে বলে সবাই ধরে বাহু ধরে চলা যায় বৃন্দাবনে চলা যায় বৃন্দাবনে রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে বৃন্দাবন চলি রাধা রানীকে শ্যাম সুন্দরীকে বৃন্দাবন ধামকে জয় জয় রাধা বৃন্দাবনে হরি হরি বল। জয় রাধে তোমরা যদি এখন আসো তোমাদের আমি কি করবো বলো ঘুরে কি তাকাই দিচ্ছ কটা বাজে এখন পুজো শেষ করে দিয়ে কি চলে যাবো তোমরা আসলে আশাটাই নষ্ট হয়ে যাবে অতএব বসো যে যা নিয়ে এসেছো ওখানে বসে কীর্তন শোনো যখন সময় হবে আমি তোমাদের ডেকে নেব পারলে আরেকটু ভালো করে সেজে বুঝে এসো যাও আরেকটু ভালো করে সেজে বুঝে এসো শ্বাস কিন্তু ভালো হয় না আর ভালো করে সাজতে হবে ঠোঁটে লেবিসটা ভালো করে দিয়ে আসো যাও সেটা আমি ডেকে নেবো সময় এখন এসো জয় রাধে জয় রাধে জয় রাধে রাধারী কৃপাণী আমরা আস্বাদন করে সূর্য পূজা নিলাম মধুর সুগন্ধা বলে করে সকলে গো ধন সখীরে উঠে গেল আমার বেনা দিয়া সকালে গো ধন
সাগরে দিয়া শিক্ষা এনুদনি আহা গুরুজনা অঙ্গিনাতে সখির না পারি না আমি বাহির হইতে গুরুজন সখিরে আমি না পারিলাম বাহির হতে আমি বাহিরিলাম মধুর সোচা দয়া রে আমি বাহিরিলাম সুজান মায়া শোনাই আমার ভাগ্যে হলো না রে যেন আমার ভাগ্যে ওরে হলো না রে আজকে দিন তো আমার আহা দিন তো সখিরে আজকে দিন তো আমার বিফলে গেল দেখ দেখ আমার ভাগে হলো না রে দিন তো আমার বিফলে গেল আমার ভাগ্যে হলো না রে ওরে ভাগ্য জনার ভাগে হলো আমার ভাগ্যে হলো না রে ভাগ্য জনার ভাগে হলো হলো না আহা দিন তো আমার বিফলে গেল আমার ভাগ্যে হলো না রে আহা দিন তো আমার বিফলে গেল ওরে আমার ভাগ্যে ওরে হলো রে আমি না হেরে না সচা দয়াল রে নাহে দিলা সুজা দবয়া ললিতা ও ললিতা সখিরে একটু আগে আমার প্রাণনা মায়ের কাছে বিদায় নিয়ে ধেনে বৎসরে বসতে গিয়েছে দেখ এখন তো ঠিক মধ্যাহ্ন সময় এই সূর্যের তাপে রবির প্রখর তাপে আমার বধূ কোমল হইতে সুকমল চরণ দোখানে তপ্ত বালিকার উপরে ফেলে ধেনু চারণ করছে না জানি আমার বধূ কতই কষ্ট পাচ্ছে সখেরে একবার গিয়ে আমার বধূর সন্ধানে নেবে আমার মনটা বড় কুগাইছে আমার মন বলছে আমার বধূ মনে হয় সুখে বধূর লাগে আমার পরাণটা বড়ই কাছে আমার মনে কেন কাছে বল আমার নিশ্চয়ই নিশ্চয়ই মনে হয় আমার বধূ সুখে নেই তাই তো আমার পরাণ কাছে সুখেরে একবার গিয়ে তুই আমার গোবিন্দের সন্ধানে নেবে না সে যে সুখে আছে কিনা দুঃখে আছে আমার বধূ বিহনে আমি আর জানি না ললিতা গোবিন্দ বিনেছে আমি আর জানি না জানি না আমার বধূ মনে হয় সুখে নেই একবার আমার বধূর সন্ধানে নেবে ললিতা বলছে রাধে ও রাধে তোর বধূর সন্ধান আমরা কি করে নেবে বাবা আমরা তো তোর বধূর কাছাকাছি থাকি না। তোর গোবিন্দের কাছাকাছি যে থাকি একবার তুই তাকেই স্মরণ কর রাধারানী বললেন সখীরে আমার গোবিন্দের কাছাকাছি কে থাকে ও গোবিনোদিনী রাধে রাধে গোবিন্দের কাছাকাছি কে থাকে জানিস ওই গোবিন্দের কাছাকাছি থাকে সখী বৃন্দা দেবী সখী বৃন্দা কে জানিস নাকি
ওই সখী বৃন্দাকে যদি স্মরণে করিতে পারে, আমার সখী বৃন্দাকে গো, সখী তুলসী, এই তুলসী হলেন গোবিন্দের পরম ভক্ত, আর এই তুলসী হলেন আমার রায়ধনীর বড় সখী। সখী ললিতা বললেন গো বিনোদিনী রাধে রাধে, যদি সখী বৃন্দাকে স্মরণে করিতে পারিস তবে সখী পারবে, ওই তুলসী পারবে একমাত্র গোবিন্দের সন্ধান এনে দিতে। ললিতার কথা শুনে রায়ধনী সখী তুলসীকে ডাকছে, তুলসী, আরে ও তুলসী। তুলসীকে ডেকে কণ্ঠটা জড়িয়ে ধরলেন, কণ্ঠটা জড়িয়ে ধরে সেই মধুর মধুর কথা বলছে, আহা রাধিকা কষি লইয়া তুলসী, আর কহে মধুর কথা রে, কহে মধুর কথা। কিবা রাধিকার বসে লইয়া তুলসী, কহয় মধুর কথা রে, কহয় মধুর কথা। বয়সে কাননে গমন, সখী তুলসী রে, তুলসী রে, হয়েছে কাননে কামনা। আর করহে এখনো এবার নাগর শেখর যথা রে, নাগর শেখর যথা, নগর শিখর যথা রে, নগর শিখর যথা। একবার যা তুলসী কতই দেখে আয় রে, একবার যা তুলসী তুলসী ও তুই দেখে আয় রে। আমার প্রাণে গোবিন্দ তুলসী একবার দয়া করে রেখে আয়, আমার প্রাণে গোবিন্দ সে যে কেমন আছে। সখী যা যা একবার যা তুলসী, একেবারে যা তুলসী, কতই দেখে আয় রে। ওরে আমার তত্ত্ব বিদ্যা, ওরে তত্ত্ব বিদ্যা, ওরে কেমন আছে। সখী রে একবার কি দেখে আয়, একেবারে যা তুলসী ও তুই দেখে আয় রে। ললিতা একবার গিয়ে দেখে নেয়, বধূ বিহারে চলে ভালো লাগে।
তুই কি জানিস না আমরা রাধা কৃষ্ণ মিলিত তো একজন কাঁদলে যে দুজন কাঁদে। চৈতন্য চরিতামৃতে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা দু দেহ ধরে অনন্য বিলাস রস আস্বাদন। এই দুই দেহ হবে চৈতন্য রসায় রাধা রস আস্বাদিতে দুহে ধরে একঠে। আমাদের দেহ দুটি সখেরে কিন্তু মন আর প্রাণ ছিল একটি। আমরা একজনে কাঁদলে দুজন সখেরে জায়গাবারে গিয়ে দেখে আয় আমার গোবিন্দ কেমন আছে। আমার বধূ মনে হয় বেশি সখেরে, আমার বধূ মনে হয় খুব একটা ভালো নেই। তুলসী তুই কি ভাবনা করছিস আমি আমার বধূর বদন দর্শনে যেতে পারবো না? ওরে তুই কি জানিস না আমার গোবিন্দের ভুবনে ভুলানো বলো আমার বধূর যে জগতে ভুলানো বলো ওই ভুবনে ভুলানো রূপে ওই জগতে ভুলানো রূপে যদি আমি একবার নয়ন দিই আমি চাই ঘরে ফিরতে পারবো না। ওই রূপে নয়নে দিলে আমি আর নয়নে ভি রাখতে পারবো না। তোরা কি জানিস না আমি কার ঘরে বাস করি? তুলসী জানিস আমি কত জন্মের অপরাধী। গোবিন্দ দিয়েছে আমায় মাধুরীর ঘরে বসো, যে ঘর থেকে আমার নীল শাড়ি পরিধান করা মানা, যে ঘরে থেকে আমার নীল গগনে চাইতে মানা, চাইতে মানা, যে ঘর থেকে বদনে কৃষ্ণ বলে কাঁদিতে জানি না জগতে আমি কত জন্মের অপরাধী। আমি যে কোনোদিন প্রাণে ভরে আমি যে কোনোদিন প্রাণে ভরে কৃষ্ণ বলে কাঁদিতে পারি পারি না রে। সখীরে তোরা তো প্রাণে ভরে কৃষ্ণ বলে কাঁদতে পারিস, ভাই কিন্তু জানি না আমি কত জনমের অপরাধ। আমি যে কোনোদিন প্রাণে কৃষ্ণ বলে কাঁদতে পারি। আমি যখন থাকতেই পারি না, নিজেকে যখন আটকে রাখতে পারি না, কি করে জানিস? আমি যখন রান্নাঘরে রান্না করিতে যাই তখনই কি করি জানিস সখী? উনুনে ভেজা কাষ্ঠ দিয়ে তুলসী রে তখন যাবে ধোয়ার ছলে বদলে কৃষ্ণ বলে আমি যে কৃষ্ণ বলে আমি কাঁদিতে থাকি। আমি যে তখন ধোয়ার ছলে আমি যে তখন ধোয়ার ছলে ধোয়ার ছলে কৃষ্ণ বলে কাঁদিতে
কৃষ্ণ দেখা দেখা তখন কৃষ্ণ বলে, আমি যে কৃষ্ণ বলে আমি কাঁদিতে আমি কাঁদিতে থাকি সে জানি না আমি কত জনমের অপরাধী, ভাই আমি কেন প্রাণে ভরে কৃষ্ণ বলে কাঁদিতে পারি না। বল আমি কত জনমের অপরাধী। তোরা তো জানিস এই জগতে কাঠে পোড়ালে কয়লা হয়ে যায়, কয়লার গায়ে আগুনে দিলে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু সখীরে ছাইয়ের গায়ে আগুনে দিলে যেমন আর আগুন লাগে না, তুলসী রে এই কৃষ্ণ অনলে পুরিতে পুরিতে আমি যে ছাই হয়ে গেছি। আমি যখন ঘরে থাকি ঘরে আমার এগে জানো, যখন বাহিরে যাই বাহিরে আমার আর এগে জানো। ঘরে বাঁধেরির জন্য ননদী, শাশুড়ির জন্য প্রাণে ভরে কৃষ্ণ বলে কাঁদতে পারি। ঘরে ছেড়ে যখন বাহিরে যায় বাহিরে সবাই আমায় কি বলে জানে, আমি আমার এই গোবিন্দকে ভালোবাসি বলে সবাই যে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়। তাতে আমার কোনো দুঃখ নেই, কেন জানিস? ওই যে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, কলঙ্কিনী কথাটি শোনার আগে আমি যে মধুমাখা কৃষ্ণ নামটি শুনিতে পারি, কৃষ্ণ নামটি শুনে আমি তখন কলঙ্কিনী কথাটি ভুলে যাই। আমার মধুকে ভালোবেসে আজ আমি কাঙ্গাল হয়ে গেছি। যারা আমায় অমনে করে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, এমনি করে কৃষ্ণ বলিতে বলিতে যদি একেবারে কৃষ্ণ কৃপা হয়ে যায়, তারা একদিন আমার মতো পথেরই কাঙ্গাল হয়ে যাবে। হৃদয় গৌরী কি বলবো আমার এই ব্যথার কথা, কি বলবো অনুরাগের কথা, কি বলবো এই ভালোবাসার কথা। তোরা তো জানিস এই জগতে সকলেরই যে সকল আছে, কিন্তু তুলসী রে এই জগতে এই জগতে গোবিন্দ বিনে বন্ধু, জগতে গোবিন্দ বিনে বন্ধু।
জগতে গোবিন্দ বিনে বন্ধ ওরে গোবিন্দ বিনে বন্ধ আমার আর কেহ নাই গো। সখী রে আমার গোবিন্দ বিনে গোবিন্দ আমার আর বন্ধ বান্ধব নাই গো। জগতের সকলের তো জগতের সকলের তো জগতের সকল আছে, কিন্তু জগতে গোবিন্দ বিনে বন্ধ। জগতে গোবিন্দ বিনে বন্ধ। আমার আর কেহ কেহ নাই গো। ওরে সকলের হৃদয়ে গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওরে সকলের জগতের সকলের যে সকল আছে, কিন্তু জগতে আমি এমন অভাগী, ওরে সকল আছে গোবিন্দ বিনে বন্ধ হচ্ছে আমার আর কেউ নেই। সখিরে, এই জগতে বনে যদি আগুন লাগে, বনের আগুনে সবাই দেখিতে পারে, কিন্তু জগতে কারো মনের আগুন তো কেউ দেখে না। সকিরে তার মনের আগুন তো ওরে কেউ এই জগতে বনের আগুন, ওরে বনের আগুন জগতে সবাই দেখে। আমি যে বড় অভাগী রে, এই অভাগীর মনে সেই আগুনে কেউ দেখে না।
আহা কত জনমের অপরাধী বলাবে কোথায় গেলে তারে পাবো, কত জনমের অপরাধী কোথায় গেলে তারে পাবো? কৃপা করে বলে দে না, বলাবে কোথায় গেলে তারে দেখাওয়া বলে দে না কোথায় গেলে গোবিন্দের বদন দর্শন হবে, গোবিন্দ বিনা রাজান আমরা এমন সময় বাবা যে জনে কৃষ্ণ ভজে সে জন বড় চতুর। তুলসী বলে না গোবিনোদিনী রাধে বেশ, তাহলে আমায় আশীর্বাদই করে দে, আমি তোর গোবিন্দকে আনতে যাব। কিন্তু রাধে আমি যদি তোর গোবিন্দকে এনে দিতে পারি তাহলে আমায় তুই কি দিবি বল? আমি যদি তোর মধুকে এনে দিই তাহলে আমায় কি দিবি তুই? রাধারানী বললেন গোবিন, আহা রাধারানী বললেন ওরে তুলসী রে তুলসী, আমার গোবিন্দকে যদি এনে দিতে পারি ছে দেখ আমার গলায় যে গজমতি হার আছে, এই হারটা খুলে আমি তোকে দিয়ে দেব। তুলসী বললেন রাধে দাদা ওই গজমতি হার আমি চাই না, যদি দিতে হয় প্রথমে গজবাদ দি, শেষে হার আবাদ দি, মাঝখানে যে মতি বস্তুটা আছে রাধে ওই যুগল সে চরণে স্নেহ ভগীর মতি থাকে। তোর এই জগল চরণে যেন মতি ওই যুগল সে চরণে এই অভাগীর মতি ওরে শুধু এ ওরে মতি তুলসী তবে সোনার বিলম্ব নয়, গোবিন্দের সনে দেখা করতে গেলে তার একটা সময়ের প্রয়োজন আছে, সময় ছাড়া অসময়ে গেলে মধুর সনে দেখা হয়, সময় বুঝে তার পাশে যেতে হবে বেশ। আহা সময় বুঝিয়া সরস হইয়া মিলেবে না গোরা আরে গো মিলেবে না গোরকা, আর সময় বুঝিয়া চরত হইয়া মিলিবি না গর কানে মিলিবি না গর আহা চতুর নিকটে পাহবে কপটে, আর চতুরা নিকটে আর কহবি কাপটে রাখিবি আপন মান গো রাখিবি আপন মান, ওই রাখিবি আপন মানে রাখিবি আপন মনে রাখিয়া কহবি কথা ও তুই মানে রাখিয়া
কহাবি কথা তুলসী কেন মানে জানো যায় না ধনী শোন শোন ওই যে তুইও নারী আমিও নারী মান জানো হরি হরি আমার তুইও নারী নারী মান জানো যায় না ধনী সুযোগে বোঝে কইবি কথা মান জানো সুযোগ বোঝে কইবি কথা নারীর মান জানো তুলসী যাবে কিন্তু সময় বুঝে যেতে হবে সময় ছাড়া অসময়ে গেলে যে তার দেখা হবে না হবে বাবা সময় ছাড়া অসময়ে যদি গোবিন্দ বদন দর্শনে যায় তাহলে হবে কিন্তু আমরা যাই বটে সকলে কখন যাই শিশুকাল চলে যায় যৌবনকাল চলে যায় জীবনে যখন বার্ধক্য নেমে আসে পরিবারের মানুষের ভালোবাসা থেকে যখন বঞ্চিত হয়ে যায় তখন আমরা ঠাকুর ঘরে বসে কান্নাকাটি করি হে গোবিন্দ গোবিন্দ হে তুমি ছাড়া তো আমার আর কেউ নেই তুমি তো আমার সব দুঃখ জানো তুমি ছাড়া আমার আর কেউ আছে বলো সত্যি মা মাথার চুল পেকে গেল দাঁত পড়ে গেল বদনে হরি বলছি উচ্চারণ দেখুন বদনে আমরা হরি বল বলছি হরি বল না বলে উচ্চারণ যদি হয় হবি বল তাই কি নামের কৃপা হবে হবে না সে নাম আমরা করব সেই নামটা সঠিকভাবে সঠিক সময়ে শুদ্ধভাবে হৃদয়ে অটুট কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে যদি তাকে আমরা ডাকিতে পারি নিশ্চয়ই তার কৃপা হবে কিন্তু আমরা সময় ছাড়া অসময়ে গিয়ে যদি তাকে ডাকছি কিন্তু হৃদয়ে কিঞ্চিত পরিমাণ প্রেম নেই কিঞ্চিত পরিমাণ ভক্তি নেই ওই ডাকে ভগবান কোনোদিন সাড়া দেবে না সারাদিন ভগবানকে ডাকতে হবে না সারাদিন তার নাম করতে হবে না যতটুকু সময় ডাকবে তোমরা যতটুকু সময় তার নাম করবে ততটুকু সময়ের মধ্যে যেন হৃদয়ে অটুট প্রেম থাকে ততটুকু সময় যেন হৃদয়ে অটুট প্রেম থাকে অটুট যেন ভক্তি থাকে তবে তুমি ভগবানের কৃপা লাভ করতে পারবে জয় রাধে এখনই দেবো না পরে এখনই জয় রাধে যাই হোক আপনাদের মাঝে অতিথিবৃন্দ এসেছেন কিছু না কিছু বলবে একটু আশীর্বাদ করুন জয় রাধে আপনাদের ওয়ার্ডের চেয়ারম্যান সাহেব এসেছেন ওনার বদনে আমরা কিছু বাণী শুনবো তো কথা বলবেন না হইচই করবেন না কিছু বলার জন্য একটু সুযোগ দাও আসলে আজকে এই মুহূর্তে মানে আমার কথা বলাটা আমার নিজেকেই মানে কেমন যেন লাগছে এত সুন্দর একটা অনুষ্ঠান যে কীর্তন গাচ্ছেন আসলে এখানে বোঝার শিখার অনেক কিছু আছে যেভাবে বলতেছেন তো যাই হোক তারপরও আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমি দু চারটি কথা বলবো আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার এখানে অত্যন্ত গুণী জ্ঞানীজন যে শিক্ষক সাহেবের কাছে যারা শিক্ষক আছে নাম বললাম না সবাই আমার বাপের সমতুল্য জ্ঞানী গুণীজন এবং সামনে যারা বসে আছেন মার সমতুল্য বোনের সমতুল্য সবাইকে আমার আদাব নমস্কার এবং মুসলমান ভাইদের সালাম আসসালামু আলাইকুম আসলে আমি এখানে একটু উদ্দেশ্যে আসছি আমি আপনাদের ইউনিয়নের কর্ণধার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছি প্রায় 7 মাস হয়তো অনেকে আমাকে চিনেন না জানেন না যে ইউনিয়নের কে দায়িত্বপ্রাপ্ত আছে একটা পরিচিতি ব্যাপার স্যাপার আছে যার জন্য আমার একটু আশা পাশাপাশি আপনাদের সাথে একটু মত বিনিময়ের দরকার আছে কোন এলাকা আপনাদের কাছে আমার কাছে অনেক চাওয়া পাওয়ারও থাকতে পারে না আমি যেহেতু চেয়ারম্যান রাস্তাঘাট বিভিন্ন সুযোগ থাকে সেই সুবাদে আমি আসছি আপনাদের কাছে দুটি কথা বলবো আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং ক্ষমা করে দেবেন আপনাদের সুন্দর অনুষ্ঠানকে ব্যাহত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি একজন মানুষ অত্যন্ত নগণ্য মানুষ আপনাদের দোয়া ভগবান এবং আল্লাহর ইচ্ছায় আমি যে দায়িত্ব পেয়েছি আমি চাচ্ছি যে আপনাদের দোয়া এবং আশীর্বাদ নিয়ে আপনার ভালোবাসা নিয়ে যেন আমি আপনাদের এই কর্তব্য কাজটি করতে পারি সেই দোয়াটা আপনারা সকলেই করবেন পাশাপাশি আগামী দিনগুলো
জানি না কীভাবে যাবে, ভালোই যাবে না মন্দ যাবে, তবে ভালোটা ডিপেন্ড করে আপনাদের উপর। আপনারা যদি ভালো, প্লিজ আপনার কেউ কথা বলেন, 1 মিনিট বাস, 2 মিনিট শেষ করবো। বলার অনেক কিছু আছে, বলবো না, 2 মিনিট শেষ করবো। সব কিছুই ভালো, ভালো জিনিসটা ডিপেন্ড করে যার যার উপর, আপনাদের উপর। আপনাদের ফ্যামিলি ডিপেন্ড করে আপনাদের উপর। আপনার যদি ফ্যামিলি গার্জিয়ান ভালো থাকে, ফ্যামিলিটা ভালো চলবে। পাশাপাশি আপনার এলাকার পাড়ার লোক যদি ভালো থাকে, জ্ঞানীগুণী সুশৃঙ্খল থাকে, তাহলে পাড়াটাও ভালো থাকবে। তেমনি করে একটা ওয়ার্ডের লোকজন যদি ভালো থাকে, কর্ণধার ভালো থাকে, তাহলে ওয়ার্ডটাও ভালো হবে। তেমনি করে ইউনিয়ন এভাবেই আসে, বাংলাদেশটা এভাবে ভালো চলবে। সো আমি মনে করি আপনারা বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা মানে পর্যবেক্ষণ করুন, এবং সামনের দিনগুলো আল্লাহ যেন আমাদের সবার মঙ্গলের জন্য ভালো যায় সে প্রত্যাশা করবেন। পাশাপাশি আমি আপনাদের চেয়ারম্যান হিসেবে আশ্বস্ত করছি, ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা হিন্দু সম্পাদক যারা আছেন, আপনারা নির্দ্বিধা নির্বিঘ্নে যে কোনো অনুষ্ঠান করবেন। প্রশাসনিক হিসেবে আমি আপনাদের চেয়ারম্যান হিসেবে আছি, যে কোনো সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমি আমার কাছ থেকে আপনারা পাবেন। আমি সেই পথটা আপনাকে দিলাম। শুধু সেটাই না, যে কোনো বিষয় আমাকে যদি আপনারা ছোটো ভাবেন সেটা ভুল হবে। আমি কিন্তু ছোটো না, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার ক্ষমতা অনেক আছে। আমি যদি ক্ষমতা ব্যবহার করি করতে পারবো। সেই হিসাবে আপনাদের যে কোনো সমস্যা, বিচার থেকে শুরু করে যে কোনো যায় ঝামেলা হোক, আমাকে জানাবেন, আমার শরণাপন্ন হবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য। পাশাপাশি যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের দেশটা চলে, আমাদের ইউনিটটা চলে, গ্রামটা চলে, সেই দিকে আমাদের সকলের সহায়তা থাকবে, এবং আমার পাশাপাশি আপনাদের সহায়তা থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আসার পর কিন্তু আপনাদের এখানকার রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ শুরু হচ্ছে কিনা বলেন? হচ্ছে। আপনাদের ইউনিয়নে ইনশাল্লাহ এই রাস্তা হবে মসজিদ পর্যন্ত। আগামী দিনে যে সমস্ত ছোটোখাটো রাস্তা, শাখা রাস্তায় আপনারা এখানে মুরব্বী যারা আছেন আমার কাছে দিবেন, আমি রাস্তাগুলো সব করে দিব। এটা আমি প্রতিজ্ঞা করে গেলাম। ছোটোখাটো যে ইটসলিং রাস্তা আছে, মাটির কাজ আছে, আমার জানা মতো আমি এতটা জানি না। আমি জানি এদিক দিয়ে যাওয়া যায় 4 গ্রাম দামসা একটা রাস্তা, ওদিকে যাওয়া যায় বালুখণ্ড 2 কিলোমিটার হইতেছে, আপনাদের এখান থেকেও হইতেছে। আর ছোটোখাটো যে রাস্তাগুলো এগুলো আপনাদের যা বলতে হবে যে ভাই আমার এই রাস্তার সমস্যা। যদি মা বাচ্চা না কানলে বলে মা দুধ দেয় না, কথা ঠিকই না। তো আপনাদের আমার কাছে যাইতে হবে, গেলে বাদে আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি, পাশে থেকে কাজ করব। ইতিমধ্যে আপনাদের যে বালুখণ্ড ব্রিজ এবং আব্দুল্লাহ খেওয়াঘর ব্রিজ টেন্ডার হয়েছে। আপনাদের অনেক দিনের প্রত্যাশা পাতিল যাবে ব্রিজটা, এটা আপনাদের অত্যন্ত জরুরি কিনা ইনশাল্লাহ আমি আশ্বস্ত করলাম। এটাও ইনশাল্লাহ প্রক্রিয়াধীন। এটা একটু পিছিয়ে পড়ছে, কারণ আছে, অনেকেই বলতেছে যে ব্রিজটা হবে না, ওদিকে হয়ে গেল এদিকে হয়ে গেল, কেন হলো না, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আমি আপনাদের আশ্বস্ত করছি এটাও হবে। এটা হচ্ছে কি, এটা ছিল প্রথম ওপার থেকে এপার সোজা ছিল, পরবর্তীতে যারা আমি ইঞ্জিনিয়ার, শুধু ইঞ্জিনিয়ার না, আমাদের ভাবা উচিত যে আজকে থেকে 20 বছর পরে কি হবে, 50 বছর পরে কি হবে। এই প্ল্যান নিয়ে যদি আমরা কাজ করি, নাহলে আমাদের পরবর্তী প্রজন্ম সমস্যা করবেন ইনশাল্লাহ। এই ভাবনা আমাদের সবারই প্রতিটা কাজের চিন্তা থাকা দরকার, কিন্তু আমরা সেই চিন্তা করি না। আমরা করি কি, যদি পাই রাস্তা পেশা বেড়া দিই, বাউন্ডারি করি, ঘর করি। ইঞ্জিনিয়ার সাহেবরা দেখছেন যে এদিকে যদি সোজা করলে এই সাইডটা অন্ধকার হয়ে যাবে। এর জন্য এখানে ফিরে নতুন করে অ্যাপ্রোচ করছে, সংযুক্ত করছে। অ্যাপ্রোচ মানে এপারে এসে এদিকে একটা আসবে ক্রস, আর একটা ওদিক হয়ে ওই যে দত্তখণ্ড ব্রিজের সাথে কানেক্ট হবে। এর জন্য পরে এটা সংযোগ হওয়ার কারণে এটা পিছনে পড়ছে। প্রক্রিয়াধীন ইনশাল্লাহ এটা যোগ হয়ে এটাও টেন্ডার প্রক্রিয়াধীন। তো আপনারা দোয়া করবেন যেন এই ব্রিজটাও হয়, এটা আমাদের অনেক দিনের প্রত্যাশা। পাশাপাশি অনেকগুলো কথা বললাম, তুমি মাফ করবেন। আপনার মা বোনেরা যারা আছেন, আপনাদের হৃদয়ের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। একজন মানুষের চাওয়া পাওয়ার কিছু নেই। আমি যেন আপনাদের মাঝে থেকে, আপনাদের পাশে থেকে কাজ করতে পারি, আগামী দিনে আপনাদের পাশে থাকতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য আমার পরিষদের দরজা খোলা। যে কোনো সময় যে কোনো কাজে যাবেন, চা দেওয়া, চা খেয়ে আসবেন, কাজ করে নিয়ে আসবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ধন্যবাদ। তুমি মাফ করো না, আপনাদের এই অনুষ্ঠান আমি এসে আপনাদের একটা আর শিল্পী যিনি অত্যন্ত চমৎকার কণ্ঠ, আমি দূর থেকে শুনতেছি আপনার কণ্ঠ অত্যন্ত ভালো এবং বাচন ভঙ্গি ভালো। আমি দোয়া করি আপনি যেন আরো সামনে আরো ভালো করতে পারেন। ধন্যবাদ। আমাদের মাঝে যে চেয়ারম্যান এসেছেন
ওনাকে তো আমাদের পক্ষ থেকে দেওয়ার মতো কিচ্ছু নেই। সকলে জয়ের ধ্বনি ধ্বনি দিয়ে একটু স্বাগত জানাবেন। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। রাধে যাই হোক, উনি 500 টাকা দান করেছেন, আশীর্বাদ করবেন। ওনার এই দান যেন আল্লাহ হোক ভগবান হোক, আমরা যে যাই বলি না কেন ধর্ম সমানে ভগবান চরণে পৌঁছে যায়। ওনাকে সকলেই দোয়া রাখবেন, সকলেই ওনার জন্য প্রার্থনা করবেন, উনি যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং সারাটি যেন আপনাদের আমাদের পাশে যেন উনি থাকতে পারে, তার জন্য সকলে দোয়া করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওরে ভগবানের মায়া বাঁধিরে ও বাঁধিরে তুমি আছো কতই দূরে, পার করো দয়া তুমি, পার করো আমারে। পার করো দয়া তুমি, পার করো আমারে। পার করো দয়া তুমি, পার করো আমারে। নাই কো জ্বালা নাই কো চুলা, ঘর করেছি গাছের তলা, সন্ধ্যা শুধু ধারার ঝোলা, সন্ধ্যা শুধু ধারার ঝোলা, এবার লাগো ভোরে। পার করো নয় তুমি, পার করো আমারে। পার করো নয় তুমি, পার করো আমারে। তো যাই হোক, আপনাদের মাঝে একটি নিমন্ত্রণ পত্র। 29শে ফাল্গুন শ্রীমৎ ভাগবত পাঠ, শ্রীমৎ বিল্লমঙ্গল দেবনাথ সাক্ষীরা থেকে 3রা চৈত্র পর্যন্ত 3 দিন হবে। 16 প্রহর ব্যাপী 24 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান এবং 4ঠা চৈত্র রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন। এখানে কীর্তন পরিবেশনে থাকছেন শ্রী অমল ব্যানার্জি ফরিদপুর, শ্রীমতী রুনা দাস বাড্ডা, শ্রী সুরঞ্জন সরকার মানিকগঞ্জ। কীর্তনটি অনুষ্ঠিত হবে জয় রাধে কৃষ্ণ। জয় রাধে। কীর্তনটি অনুষ্ঠিত হবে চন্দ্রখোলা নবাবগঞ্জ ঢাকা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ। এখানে যেমন কমিটির বাবাদের চরণধরি দান করেছেন, ঠিক সেই যোগ্য দিয়ে কমিটির বাবাদের চরণধরি দান করবেন। জয় রাধে জয় রাধে। আহাই উলসী তুলসী মনেতে হরসী, তুলসী মনেতে হরসে, তুলসী তুলসী মনেতে হরসী, তুলসী মনেতে হরসে। চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, হরে বরপ্রতাপলয়া ফলে হর, সর্বতাপলয়া বলে হর। সরসে কোলে, সরকি বলে, আজ আনন্দ ধরে না রে, আজ আনন্দ ধরে না হরে রে। গোবিন্দ দেখে বলে আজ আনন্দ ধরে না রে। গোবিন্দ দেখে বলে আজ আনন্দ ধরে না রে। তুলসী এলো তুলসী, আমার গোবিন্দ আমার তুলসীকে ডাকছে, বলে যাবি কিন্তু সাবধান, আগে কথা বলবি না। বলে কেন? বলে তোকে দেখলেই রাখবে, তুই যে রায়ের দেশের মানুষ। জয় রাধে। দাদা তোমরা কি তুলসী? বলে বাবা আমি একটু পর ডাকছি, উলুধ্বনি জয়ের ধ্বনি দিয়ে আসবে, তখন নেচে নেচে, ঠিক আছে? একটু পরে একটু ধৈর্য ধরো, একটু পরে একটু করবো। জয় রাধে। এবার কি করলেন?
দেখিয়া তুলসী নগর এলসি দেখিয়া তুলসী নগর এলসি যতনে বসায় কাছে যতনে বসায় কাছে আমলয়া তুলি কহিয়া সকলে আপনারা তুলি কইয়া সকলে রায়ের বামনা পুছে রায়ের বামনা পুছে রায়ের বামনা পুছে রায়ের বামনা পুছে জনাধে এবার তুলসীকে দেখে বলছে তুলসী আরে ও তুলসী বল না আমার প্রাণে রাধারানী কেমন আছে এ ধনে চতরে না কর চাতরি এখানে তো গলি নগর চতরে মনে করে এত উন্নতি করিয়া তা রাধার কুশল কহিয়া সকল ধর কুচল কইয়া সকল শীতল কর হোমরে শীতল কর হোমরে সে বিনোদনে দেবস রাজনী এনে বেন দিন দিবস রাজনে অন্তরে খেলে মোর অন্তরে খেলে মা সতীলে স্বপনে দেখিয়ে সে জনে কিলেছে জনে দেখিয়েছে তবে সতী করিয়ে তোর সপনি করিয়া তা আমার রাধারানী আমার কেমন আছে রাজা রানী আমার কেমন আছে বলো বলো ও তুলসী রাধারানী আমার কেমন আছে বলো বলো তুলসী রাধা রানী আমার কেমন আছে জনাধি তুলসী আরে ও তুলসী বল আমার প্রাণে রাধারানী কেমন আছে রাইবেনে জামি আর আম জানি না জনাধি তখন তুলসী বলেন হে গোবিন্দ তাই যদি জানতে চাও সময়ও জানিয়া শেখর আসিয়া সমুদ্র করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনই তুমি থাকো সরসে কোলে তুমি সরসেরই কোলে বসে থেকো সরজির কোলে বসে থেকে তোমার রাধারানীকে নিয়ে আসিব সরসেরই কোলে বসে থেকো রাধারানীকে নিয়ে আসিব সরজির কোলে বসে থেকে এই বলে তুলসী মাঝখানটা ফাঁকা রাখতে হবে এখানে বসে যাবে না এক মাঝখানটা ফাঁকা রাখতে হবে হ্যাঁ জয় রাধে এই বলে তুলসী রায়গঞ্জে চলে গেল রাধে তোর জন্য প্রাণ গোবিন্দ সরস্বতী কোলে অপেক্ষা করছে বল না আর বিলম্ব নয় তোরা করে চলে যাও বলে কি করে চলে যাবো আমি যে বাঁধনের ঘরে বাস করি এই বাঁধনের ঘর থেকে আমি কি করে যাব সখীরে তোকে যেতেই হবে বাঁধনের ঘর থেকে তোকে ছলনা করে যেতে হবে বলে কি করে ছলনা করবো বলে ছলনা না করে তুই আর যেতে পারবি না ছলনায় আশ্রয় তোকে নিতেই হবে এই বলে কি করলি বলে শোন আমি তোকে বুদ্ধি শিখে দিচ্ছি শাসা মুখে শাসারিয়া কান্দে বিয়ে নদী সাচা মুখে আচারিয়া কাঁদে বিনোদিনী লইয়া বলে কয়ে দক্ষিণে কেন কাঁদো তবে লয়া বলে কয়ে দক্ষিণে কেন কাঁদো তবে জানাদে দাঁড়া তো দাঁড়া পুজো দিতে এসে আবার কাছো কে আরে এমন করে কে কাছে গো তোমাদের এদিকে কারো আমার কি হয়ে গেল জানাদে এই যে ওদিকে কিছু হয়ে গেল কে কাছে কি বলি যে কাছে তাকে একটু আসতে দাও তো ভিতরে আপনাদের দিকে কারো কিছু হয়ে গেছে নাকি কিছু হারিয়ে গেছে জায়রাধে একটা কথা বলি মা পুজো দিতে এসেছেন কারো কাছে যদি কোনো স্মরণের জিনিস থাকে সাবধান গত রাত্রিতে অর্থাৎ গত দিনে যেখানে পুজো হয়েছিল ওই সময় একটা ঘটনা ঘটে গেছে গলার চেন হারিয়ে গেছে তো যাই হোক কথাটা মনে পড়ে গেলে বলে ফেললাম কারো কাছে যদি কোনো এরকম কোনো মূল্যবান জিনিস থাকে তারা সাবধানে থাকবে ঠিক আছে পুজোর ভিড় পাকে জানে এমন যাতে না হয় ঠিক আছে জানাধে যাই হোক জটিলামণি বলছে বৌমা বৌমা তুমি আমার সাত নাও পাঁচ নাও একটা আমার বৌমা তুমি কাঁদছো কেন মা কেউ কি তোমায় কিছু বলেছে কি হয়েছে তোমার কাঁদছো কেন না তাহলে তুমি কাঁদছো কেন বৌমা আমার পুত্র আয়ান সে কিছু বলেছে না ও আমার দোষটা মেয়ে কুটিলা সে কিছু বলেছে না বাবা তাহলে তুমি কাঁদছো কেন ও তোমার পিত্রালয় থেকে কোনো কুসংবাদ এসেছে নাকি তাও হয়নি মা ও তাহলে তুমি কাঁদছো তার মানে আমি না
স্বপ্ন দেখেছি মা। ওরে পাগলি মেয়ে, কোথাকার স্বপ্ন দেখলে কেউ কাঁদে? জয় রাধে। বলে জানো মা, শুধু তাই নয়, গভীর রাতে সেজে সত্যি স্বপ্ন দেখে আমি মনপতির কি দুর্গতি অতি গেল মারি। বৌমা, তুমি এমন স্বপ্ন দেখলে? বলে হ্যাঁ মা, জানো আমি দেখলাম আমার হাতের শাখা ভেঙে গেছে মায়া, আয়া, ওরে আমার হাতের শাখা ওরে গেছে মা। আমার শেখে সিঁদুর মুছে গেছে মা, আমার হাতের শাখা ভেঙে গেছে মায়া, আয়া, ওরে আমার শিপির সিঁদুর ওরে মুছে গেছে মা, হাতের শাখা ওরে গেছে মা। সদমা মায়েরা এদিকে আমার দিকে একটু তাকান, দু হস্তে একখানি করে একটু প্রণাম। এরকম ভাবে সকলে প্রণাম দিন। সূর্যদেব যেন আপনার সকলের শাখা সিঁদুর সারাটি জল অক্ষয় করে রাখে। যায় রাধে। স্বামীর জন্য পরমায়ু বৃদ্ধি পায়। যায় রাধে। হরি বল। বৌমা, তুমি এমন স্বপ্ন দেখলে? আর কিছু দেখলে না? বলে জানো মা, আমি কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়লাম। কোন পাপে আমার এমন হয়ে গেল? আমি আবার ঘুমিয়ে পড়লাম ঠিক ভোরবেলা। ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখলাম। জানো মা, তুমি তো বলে সব স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু ভোরের স্বপ্ন মিথ্যা হয় না। বৌমা, তুমি কি স্বপ্ন দেখেছো? জানো মা, আমি ভোরবেলা কি স্বপ্ন দেখলাম? ভোরবেলা স্বপ্ন দেখেছি সূর্যদেবের করলে পূজা সকলে বিপদ যাবে। সূর্যদেবের করলে পূজা সকলে বিপদ যাবে। আরে শোনো মা গো, এই কাজ এখনই করিবে। শোনো মা গো, এই কাজ এখনই করিবে। বলি সূর্য পূজা করিতে হবে। পূজা করতে হবে। সূর্য পূজা করিতে হবে। পূজা করতে হবে। প্রতির মঙ্গলে লাগি সূর্য পূজা করিতে হবে। প্রতির মঙ্গলে লাগি সূর্য পূজা করতে হবে। প্রতির মঙ্গলে লাগি সূর্য পূজা করিতে হবে। প্রতির মঙ্গলে লাগি সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করতে হবে। বলে সূর্য দেবে কি? সূর্য দেবে কি? সূর্য দেবে কি? এমন সময় যখন হইচই করছে, পাশের বাড়িতে ছিল কুটিলা। ছুটে এসে বলছে, মা মা। জানাদে বলে ভর দুপুর বেলা কিসের এত সরগোল, এত হইচই করছে কিসের? বলে দেখ, তোর বৌদি নাকি বড় খুব স্বপ্ন দেখেছে, তাই তোর দাদা নাকি বড় অমঙ্গল হয়েছে, এবার সূর্য পূজা যেতে হবে। তাই না নদী? ছি 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 ছি। আর কিছু বলার পেলি না, তাই না? এই যে ও বউ, তুমি আর কিছু বলার পেলে না? ছি ছি ছি। আচ্ছা, আমাদের ফাঁকি দিয়ে ওই ওই কেলো চোরাটার সঙ্গে লীলা খেলা করতে হবে? তা কিন্তু হবে না। শোনো, আমিও কিন্তু তোমার সঙ্গে যাব। বলছে, এই ননদি যাবি তাহলে? প্রস্তুত হয়ে নে। বলে, তুমি ভেবেছো কি? জানো, তুমি বলার আগে আমি প্রস্তুত হয়ে আছি, আমি যাবো। কত আগে প্রস্তুত হয়েছি, 2 ঘন্টা আগে। তাই তোমার সনে যাব বলে দেখিব পূজার কাজ, মনোহরে ধনে তারা সাজাও পূজার সাজ। তোমরা আরে বিলম্ব না করে তাড়াতাড়ি করে সাজাও। এবার কি করলে? সঙ্গে ননদী কুটিলাকে নিয়ে সারি সারি হয়ে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে সূর্যদেবের পূজা দিতে চলছে। তুলসী বচনে সব সখী গণে, 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 পূজবার তরে পূজবার তরে বিধি অগোচর নানা উপহার, সরজর নানা উপহার, বিধি অগোচর নানা উপহার, জগজন নানা উপহার, পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে, চিনি ফেনি কলা মাখন রসলা, বিধি কলা মাখন রসলা, দেউরি কদম তিলা, কেউরি কদম দিলা, পুরি পখনা পেরা সড়া ভাজা, করিয়াছিলা, করিয়াছিলা, যেন মনের মতো সাজাইছে, মনের মতো
সাজাইছে সূর্য পূজায় যাবে বলে মনের মতো সূর্য পূজায় যাবে বলে মনের মতো সাজাইছে জানানে এবার সূর্য পূজা যাবে বলে মনের মতো সাজি সখীগণ পরিবেষ্টিকা হয়ে সারি সারি হয়ে চলে যাচ্ছে জয় রাধে দুজন দুজন করে নাচতে হবে জায়গায় আর কি নাচবে মানে জায়গা তো দুজন করে নাচতে হবে চলে রে রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী ওরে রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী আজো চলে রে রাধা বিনোদিনী গো বিনোদিনী রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী ওলা ধরে রাধে রাধে হরি হরি বল কোটিলা সবার আগে পিছে রাধা রানী গো পিছে রাধা রানী রাধা রানী গো পিছে রাধা রানী আরে কোটিলা সবার আগে পিছে রাধা রানী গো পিছে রাধা রানী পিছে রাধা রানী গো পিছে রাধা রানী আহ ফল মূল লইয়া চলে আরে যতে পছন্দে নেব যতে পছন্দে যাবে তো সঙ্গে নে গো যাবে তো সঙ্গে নে আজো চলে রে ওরে রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী
রাধে রে রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী আজ ঝোলনায় পড়ে নগর নগরী পরে নগর নগরে ঝোলনায় পড়ে নগর নগরে নগর নগরে আসিয়া বসলা রঙে আসিয়া বসিল রঙে আসিয়া বসলা রঙে আসিয়া বসিল রঙে ঝোলনা ঝমকে রাধে কাচামকে ঝুলন ঝমকে রাধিকা চমকে ঝোলনা ঝমকে রাধে কাচামকে ঝুলন ঝমকে রাধিকা চমকে অনেক নগর ডরে স্বামীকে নগর চলে হাসিয়া হাসিয়া বাহু পছাড়িয়া আসিয়া হাসিয়া বাহু বচারিয়া ধরিয়া করিল কোলে ধরিয়ে করিল কোলে আর একসঙ্গে ঝুলাবে তোমরাও কিন্তু ঝুলাবে ঠিক আছে তোমরা একসঙ্গে ঝুলাও ওইদিকে যাও হ্যাঁ একসঙ্গে কাঁধে হাত দিন সবাই বাবারাও কাঁধে হাত দিন হ্যাঁ এভাবে এভাবে হ্যাঁ দিন একসঙ্গে ঝুলাবেন আজি ঝোলাইতে লাগিল ঝোলাইতে লাগিল ওরা ধরে ঝুলাইতে লাগিল ওরে সখে গণ সঙ্গে করে ঝুলাইতে লাগিল ওই সঙ্গী গণ চমকে করে ঝুলাইতে লাগিল আরে সখে গণ সঙ্গে করে ঝুলাইতে লাগিল ওই সঙ্গী গণ সঙ্গে করে ঝুলাইতে লাগিল জয় দাও 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 জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও রাধা গোবিন্দের মিলন হলো জয় দাও জয় দাও রাধা হরিদের মিলন হলো জয় দাও জয় দাও রাধা গোবিন্দের মিলন হলো জয় দাও রাধা হরিদের মিলন হলো জয় দাও জয় দাও রাধা গোবিন্দের মিলন হলো জয় দাও জয় দাও রাধা হরিদের মিলন হলো জয় দাও জয় দাও দলে রাই কিশোরী দলে রাস বিহারী ঝোলন দোলায় রাধার বংশে ধারী দলে রাধা কৃষ্ণী দলে রাধা বিহারী দোলন দোলায় রাধার বামসি ধারী ও দলে রাই কিশোরী দলে রাস বিহারী ঝোলন দোলায় রাধার বংশে ধারী রাই কিশোরী দলে রাধা বিহারী দোলন দোলায় রাধার বামসি ধারী কলি ও ললিতা ও বিশাখা ঝোলন দোলা তক তোলে ও ললিতা বিশাখা দোলন দোলায় আরে কাকা পরে কিশোরী দলে রাস বিহারী ঝোলন দোলায় রাধার বংশে ধারী দলে রাই কিশোরী দলে রাধা বিহারী দোলন দোলায় রাধার বামসি ধারী আছলি 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 তেরে তোমার
বেঁধে রাখবো বেঁধে রাখবো বেঁধে রাখবো সখী গড়ে রে মনরে বেঁধে রাখবো আরে বেঁধে রাখবো সখী গড়ে রে মনরে একলা ভাই আছে তোমার লে আজলি খেলবারে যত বাড়ি চলে একলা ভাই আছে জমির বনে আজলে খেলবারে ভাই আছে জমির বনে আজলি খেলবারে যত বাড়ি চলে একলা ভাই আছে জমির বনে ওই কাকি বহেন একলা পাই আছে তা পালাইয়া যাবে কোথায় একলা পাই আছে তা পালাইয়া যাবে কোথায় ভাই আছে হেটা বানাইয়া যাবে ওই ভাই, ওই। কি করিবে কি করিবে তোমার সখা বলে একলা পাই আছে তোমায় রে বলে হরি হরি বল যত বাড়ি চলে একলা ভাই আছে জমির বনে আরে আজলি তোমার সনে একলা ভাই আছে জমির বনে আজলি খেলবারে যত বাড়ি চলে একলা ভাই আছে জমির বনে আধে তোমায় বাড়ে বাড়ে পুরে যে মানা সে যমুনায় চলন দেখা যায় ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও যুগল মিলন হলো রাধা গোবিন্দের হোলি খেলা হলো পাশা খেলা হলো এবার সূর্য পূজার মন্দিরে সূর্য পূজা করবে এমন সময় দুষ্ট লোক ছিল না এই দুষ্ট লোক কি করলো জয় রাধে হরি বল এই দুষ্ট লোক জটিলা বুড়ি কানে কানে কি বলছে এই যো জটিলা বুড়ি আগে কি হলো বাড়িতে আছি ও বাড়ি ফেরা করবে না ওই যে তোর বাড়ির বৌমা গিয়ে দেখ ওই কিলো চূড়াটার সঙ্গে কি না ছি 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 ওই বড় বাড়ির বউমা কিলো সোনার সাথে কি করে কি না ছি ছি রে বাবা আরে ও কুটিলে মা আরে তাড়াতাড়ি আয় কি হয়েছে মা ভর দুপুর বেলা কিসের এত চেঁচামেচি ওই তোর বউমা মনোজয়া কৃষ্ণ সোনার সাথে কি লীলা খেলা করবে সেটা দেখি আয় এই যে বউ হয়েছে তো আমি
আমি না কতবার নিষেধ করেছি, খবরদার তুমি তোমার বৌমাকে যেতে দাও না। এখন দেখো কি সব হয়ে গেল। যারা রে, আমি কতবার নিষেধ করেছি, খবরদার। চলো এবার যাবো পুজো দেখতে, আর বিলম্ব না, চলো। আমার এবার কি করলি? তারে দেখে মনে সখে এলাই মাথার কেশ, আরে তারে দেখে মনে চোখে এলাই মাথাকে। আর রসিকনগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। ওরে রসিকনগর রসের সাগর ধরিল বাবাকে। বলে পাটা ভালে ফোটা কষাকষি করে, ভালে পাটা ভালে ফোটা কষাকষি করে। ফিরে সাজে দেখে ভোটের মন সংসারে করে। ফিরে যা দেখে বটুর মন সংসার করে। এবার তেল লাড্ডু দেখে বটু কহে বারে বারে। আরে ক্ষীরের লাড্ডু দেখে বটু কহে বারে বারে। আরে ক্ষীরের লাড্ডু দেখে বটু কহে বারে বারে। আরে ক্ষীরের লাড্ডু দেখে বটু কহে বারে বারে। এই যে তুমি কেমন গো ব্রাহ্মণ, পুজো নাই করতে তোমার এত লোভ বেড়ে গেছে। ছয়রাত, তার মানে এজন্য তুমি পুজো শেষ নাই করতে লোভ দেবে? আর আমি বললাম কুড়িগ্রাম থেকে ব্রাহ্মণ নিয়ে এসেছি, হ্যাঁ? এই তোমার আচরণ। ছয়রাত, বেশ। এই যে এই পূজাই কিন্তু তোমার শেষ পূজা, আর কোনোদিন তোমায় ডাকবো না, ঠিক আছে? এটাই তোমার শেষ পূজা, তাই? আচ্ছা পুজোটা করো, সবই আছে, লাড্ডু আছে, মিষ্টি আছে, সব কত প্রসাদ দেখেছো এনেছে শখের, সবই দিল, কিন্তু পুজোটা তো করবে। বেশ, যাই না রে ওমা, ব্রাহ্মণের একটু লোভ বেশি থাকে না, পুজো নাই করতে লোভ বেড়ে গেছে। যাই হোক ব্রাহ্মণ, তুমি পুজোটা সেরে নাও, তারপর সব দিয়ে দেবো। বলে শোনো, পুজো তো করবো, কিন্তু বাকি যেন রেখো না। পুজোর আগে দক্ষিণা। পুজোটা করো, তারপরে তো দিয়ে দেবো নাকি আগে? আচ্ছা মা, যাই হোক আমরা ব্রাহ্মণ খুব একটু কি আর বলবো। তো যাই হোক পুজো করতে তো দক্ষিণা দিতেই হয়, তাই না? আর কৃষ্ণকে 500 টাকা দক্ষিণা দিতে হয়, কথা বলবেন। এখন আমরা পুজো শুরু করব। এদিকে আমার পক্ষ থেকে আপনারা যে যা করেন দক্ষিণাটা দিয়ে দিবেন। জয় রাধে। তো যাই হোক সবার কাছে তো ফুল দেওয়া সম্ভব নয়, যারা পাবেন ফুল নেবেন, আর যারা পাবেন না মনোফুল দিয়ে মন্ত্র জপ করবেন। জয় রাধে, জয় রাধে। সকলে জয়ের ধ্বনি শঙ্খধ্বনি করুন, এবার পুজো হবে। জয় রাধে। আরে ভাই, এই ভিডিও চলতেছে না, যা বাইরেও।
আইন না এটা দশ টাকা দেন ধরেন ধরেন এটা ধরেন যারা হে যাদের কাছে ফুল আছে তারা ফুল নাও, আসমান করবো। যারা হে বলো নমঃ শ্রী বিষ্ণু, 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 তৎ বিষ্ণু, তৎ বিষ্ণু, পরমং পদ, পরমং পদ, সদা সদা পশ্যন্তি, পশ্যন্তি, সূরায়, সূরায়, দেবীব, দেবীব, চষ্করাতম, চষ্করাতম, নমঃ শ্রী বিষ্ণু, 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 নমো নমো অপবিত্র, অপবিত্র, পবিত্র বা, পবিত্র বা, সর্বাবস্থা, গতপি বা, যৎসরে, যৎসরে, কুণ্ডলিকাক্ষ, কুণ্ডলিকাক্ষ, সবাজ্য, সবাজ্য, অভ্যন্তরী, অভ্যন্তর, শুচি, শুচি, নমো 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 নমো পাপহ, পাপহ, পাপ আত্মা, পাপ সম্ভবে, ত্রাহিমাম, কুণ্ডলিকাক্ষ, সর্ব পাপ হরো। ফুলটা করে কানে রাখো। হাতে ফুল নাও, তিনবার পুষ্পাঞ্জলি করতে হবে। হাতে ফুল নাও, ওই মন্ত্র সামনে শ্রবণ দাও, করে দাও। দিই, ফুলছিটা দেখি না। ওই কাকা, ওই। ফুল নাও। বলো এ মাথার নিচে দাও, করেন একটু গন্ধ পুষ্পে এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গোবিন্দায়। আবার ফুললাম, বলে তৎ গন্ধ পুষ্পে এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গুরুদেবায়। বলো এ তৎ গন্ধ পুষ্পে সচন্দন বিল্লপত্রাঞ্জলি শ্রী শ্রী সূর্য দেবতায়। সূর্যদেবের মন্দিরে বসেছেন, যার যা মনোবাসনা আছে সূর্যদেবের কাছে প্রার্থনা করুন, সূর্যদেব প্রতিপত্তিতে মনোবাসনা পূর্ণ করুন। সকলে জয়ের ধ্বনি করো, উলুর ধ্বনি করো। সূর্য পূজার আরতি হবে, তোমরা আরতি দর্শন করবে। ওই ওই কি হরা ওই ওইটা হরান তো
থাকতে একটু বাড়ি যান। জয় রাধে। একজন আর একজন মাথা হাত দিয়ে আশীর্বাদটা নিন আগে। একজন আর একজন মাথা হাত দিন। সবার শিরে দিয়ে হাতে বটো করে আশীর্বাদ। আরে সবার চিরে দিয়ে হাতে বন্ধু করে আশীর্বাদ। সবার শিরে দিয়ে হাতে বটো করে আশীর্বাদ। আরে সবার চিরে দিয়ে হাতে বন্ধু করে আশীর্বাদ। জন্মে একটি হইয়া থাকো, জন্মে এতি হয়ে থাকো, সবাই সুখে থাকো গো। সবাই সুখে থাকো গো। এই আশীর্বাদ করি তোদের সবাই সুখে থাকো গো। এই আশীর্বাদ করি গেলাম সবাই জয় সুখে রাধে। থাকো গো। সকলে সুখে থাকবেন। সূর্যদেব যেন সকলে পরমায়ু বৃদ্ধা করে বৃদ্ধি করে সকলে যেন স্বামী সন্তানের সুখে সংসার করতে পারেন। সূর্যদেব যেন সকলের শাঁখা সিঁদুর সারাটি যেন মক্ষায় করে রাখে। এই সূর্য পূজার যে প্রসাদী সিঁদুর আছে এই সিঁদুর দেব চরণে নিবেদন। এখানে কিন্তু কেউ আসবেন না। যার যার পসরা বাহিরে নিয়ে সূর্য পূজার সিঁদুর সবাই মাখবেন। নিজে একাই কৃপণ হয়ে মাখবেন না, ঠিক আছে? যতজনকে পরিয়ে দিবেন তত সবার মঙ্গল হবে। জয় রাধে। তোমরা সিঁদুর পড়ো গো, অব্রজ ব্রজবাসিনী। তোমরা সিঁদুর পড়ো গো, ও ব্রজ ব্রজবাসিনী। তোমরা সিঁদুর পড়ো গো, অব্রজ ব্রজবাসিনী। আমি না তোমরা সিঁদুর পড়ো গো, ও ব্রজ ব্রজবাসিনী। আরে সূর্য পূজার সিঁদুর করলে পতির মঙ্গল হবে। করলে পতির মঙ্গল হবে। তোমরা সিঁদুর পড়ো গো, অব্রজ ব্রজবাসিনী। সিঁদুর পড়ো গো, ও ব্রজ ব্রজবাসিনী। জয় রাধে, জয় রাধে। সূর্য পূজা করে রাধা রানী ঘরে গেল। ঘরে গেল, সূর্য পূজা সমর্পণ হলো, রাধা রানী ঘরে গেল। সূর্য পূজা সমাপন হলো, রাধা রানী ঘরে গেল। জয় রাধে, 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 জয় রাধে। তার মাঝে একটি নিমন্ত্রণ পত্র রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন ও সমাগম স্বর্গীয় গুরুদাস মণ্ডল ও হেমিরানী মণ্ডলের বাসভবন, ঢাকা নবাবগঞ্জ। এই কীর্তনটি অনুষ্ঠিত হবে 23 ফাল্গুন সেবা ভাগবত পাঠ, 24 ফাল্গুন রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন। কীর্তন পরিবেশনায় থাকছে শ্রী গোপাল কৃষ্ণ মণ্ডল, ঢাকা নবাবগঞ্জ, অনামিকা বর্মন, জয়পুরহাট, সুবল কিশোর দাস। আপনারা সকলে আমন্ত্রিত। এখানে যেমন কমিটির বাবাদের চরণ ধরে দান করেছেন, ঠিক সেই যোগে যোগে কমিটির বাবাদের চরণ ধরে দান করে। যারা রাধে সকলে প্রসাদ আদি নিয়ে বাহিরে যাবেন এখন। হ্যাঁ? কি বন্ধ করে দিই জায়গা